আজকে যেটি মন্ত্র নিয়ে আসলাম, ওই মন্ত্র যদি সূর্যের দিকে তাকিয়ে যদি পাঠ করেন, তো সমস্ত যেকোনো যদি হরজত যে ধরেন আপনার আশা পূরণ হয়ে যাবে, যেকোনো আশা। তো নাজাইজ হলে হবে না, তো এটা কিন্তু জাইজ হইতে হবে। আজকের মন্ত্র আমি মুখে বলে দেবো এবং বিধি পুরোপুরি আমি বলে দেবো। তো প্রথমেই বুঝার জন্য যে আমি বললাম সূর্যের দিকে তাকিয়ে, তো কি হিসাবে করবেন, তো কি হিসাবে আশা পূরণ হবে। অনেক কিছু আশা থাকতে পারে। তো বলবেন, সবাই বলতে পারে তো টাকা পয়সার আশা ওইরকম কি? তো আশা অনেক কিছু আছে। তো ওই আশা পূরণ করার জন্য আজকের ওই মন্ত্র, যে আজকে এত লম্বা ভিডিও করব না, আপনারা যে হিসাবে বুঝেন ওই হিসাবে করে ভিডিও আমি শেষ করে দেব। তো দেখেন মন্ত্র, আপনাদের তো স্ক্রিনে মন্ত্র দিয়েছি, এবং যেগুলো বিধি ওইগুলো কিন্তু শর্ট বিধি থাকে। পরবর্তীতে তারা কিন্তু গোপন যেগুলো কথা থাকে ওইগুলো অনেক মানুষ আছে তারা কিন্তু বুঝিয়ে বলে না, শর্টকাট যে হিসাবে বিধি থাকে ওই হিসাবে বলে দেয়। তো সিদ্ধ করতে হয় যে মন্ত্র ওইগুলো কিন্তু তারা বলে না, সিদ্ধ করা যে হিসাবে বিধি থাকে ওই হিসাবে দিয়ে দেয়। তো প্রথমে কিতাবের পাতা যখন প্রথম পৃষ্ঠায় থাকে, তারপর কিন্তু কিতাবের মাঝখানে চলে যাওয়ার পর ওই জায়গায় কিন্তু ওই রকম পুরো বিস্তারিত ব্যঙ্গে বলা থাকে না। তো প্রথমেই বলা থাকে, তারপর কিন্তু এসে বিধি পেয়ে যাবেন, করে নেন। আর প্রথমেই যেগুলো ওইগুলো কিন্তু যদি আপনাদের যদি পুরনো কিতাব থাকে, আগের কিতাব থাকে, তারপর কিন্তু বুঝতে পারবেন। যদি আপনার হাতে থাকে কিতাব, যদি থাকে না তো বুড়বক হয়ে যাবেন। তো দেখবেন যে কোনো কিতাব প্রথমেই কি হিসাবে করবেন, কি হিসাবে না, সবকিছু প্রথমেই আছে। তো সরাসরি মন্ত্র বাহির করে দিলেন আর মন্ত্র উচ্চারণ করে দিলেন, কাজ করলেন, ফল পাবেন না। তো আমি বিস্তারিতভাবে আমি খুলে বলি যে ওই মন্ত্র 108 বার অথবা 1008 বার সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নেওয়ার পর ওই মন্ত্র যে ওই ওই জায়গায় শর্টকাট লেখা আছে, ওই মন্ত্র সব যে জপ করতে হয়, যে আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে আপনি সূর্যদেবের এই মন্ত্র উচ্চারণ করবেন। তো দেখেন ওই ওই জায়গায় লেখা আছে কি হিসাবে করবেন, ওইটা কিন্তু বলা নাই, ওইটা কিন্তু আপনি বুঝতে হবে। তো দেখেন, আপনার সমস্ত ইচ্ছা পূরণ করতে আপনি সূর্যদেবের এই মন্ত্রটি উচ্চারণ করবেন। কি হিসাবে করবেন, যে সবসময় উচ্চারণ করবেন ওই রকম নয়, 1008 বার অথবা 108 বার উচ্চারণ করে সিদ্ধ করে নেবেন। শনি মঙ্গলবার দিন অথবা গ্রহের দিন যখন সূর্য গ্রহণ হবে তখন কিন্তু ওই মন্ত্র সিদ্ধ করে নেবেন। সিদ্ধ করে নিয়ে ওই মন্ত্র ধরেন চিল্লা যদি বুঝেন না, কয়েকদিন 7 দিন 21 দিন সূর্যের দিকে তাকিয়ে 108 বার অথবা 21 বার বীজ হিসাবে সূর্যের দিকে তাকিয়ে পাঠ করবেন। পাঠ করার পর আপনি যখন হাঁটবেন ফিরবেন, আপনার উদ্দেশ্যের কথা যে পূরণ হবে তার কথা স্মরণ করবেন এবং মন্ত্র মৃদু মৃদু আওয়াজে আস্তে আস্তে পড়তে থাকবেন। যতই বেশি পাঠ করবেন, যত বেশি পাঠ করবেন তত জলদি ফল পাবে। তো দেখেন, আমি ওই মন্ত্রে কিচ্ছু আমি গোপন করি নাই, সব খুলে বলে। যদি ভালো লাগে ওইটা হরজত পূরণের জন্য, যে আশা পূরণের জন্য ওইটা করতে পারেন। তো ওইটা কিন্তু বিধি এত কষ্ট নয়, সহজ আছে। যে সূর্যের দিকে তাকিয়ে, যখন সূর্য উদয় হবে সূর্যের দিকে তাকিয়ে ওই মন্ত্র উচ্চারণ করবেন এবং আপনার যে কামনা ইচ্ছা ওইটা স্মরণ করবেন, মন্ত্র পাঠ করবেন, ওইটা স্মরণ করবেন। দেখবেন আপনার হরজত যে আশা কয়েকদিনের মধ্যে পুরো হয়ে যাবে। তো আমি আরো একটি কথা বলি, আমি তো ভিডিও শেষ করে দেব, লম্বা হয়ে যাইতেছে ভিডিও। যে আপনার অভিজ্ঞতা হিসেবে, যে ধরেন আপনার অকাদ আছে, তো আপনার তন্ত্রমন্ত্র যদি জানেন অথবা শিকার জন্য আসছেন, তো আপনার তো অভিজ্ঞতা থাকবে তন্ত্রমন্ত্র দিয়ে কি হিসাবে করতে হয়। তো কোনটি ইচ্ছা পূরণ হবে ওটা কিন্তু আপনি বুঝে যাবেন। যে উড়াজাহাজ আমি কিনবো, আমি ওইটা আশা করে নেই, তো আল্লাহর কাছেও চাইতে পারবেন না ওইটা, যেটা আল্লাহর কাছে চাইতে পারবেন ফল হবে ওইটা। তো আশা করি বুঝে গিয়েছেন। তো আজকের ভিডিওটুকু আমি ভিডিও এখানে বন্ধ করলাম। তো দেখেন ভালোভাবে মন্ত্র।